নমস্কার। আজকে আলোচনা করব হাঁপানি রোগ নিয়ে। বর্তমান যুগে হাঁপানি রোগীরা এই বর্ষার সিজনে খুব কষ্ট পাচ্ছে। একে তো হাঁপানিতে ভুগছেই, তাতে আবার জ্বর। এই আবহাওয়ার সময় শিক্ষার্থী বন্ধুদের আমি বলতে চাচ্ছি, এই আবহাওয়াতে জেলসিমেম ওষুধটা কিন্তু কার্যকারী হয় না। এই আবহাওয়াতে কিন্তু ইপিকাক মেডিসিনটা কিন্তু খুব কার্যকারী হয়। তাই এই গরম আবহাওয়ায় বা বর্ষা আবহাওয়ায় যদি জেলসিমেম কেউ ব্যবহার করে থাকেন, জেলসিমেম যদি কাজ নাই হয়, তবে একবার ইপিকাকটা ব্যবহার করে দেখবেন। অবশ্যই ইপিকাক আগে ব্যবহার করাই ভালো, জেলসিমেম পরে দিলে ভালো হয়। কিন্তু যে যেরকম করে অসুবিধা কোনোটাতেই নাই। ইপিকাক আগে দেন বা জেলসিমেম আগে দেন, কোনো সমস্যা নেই। 8-10 ঘন্টার ব্যবধানে দেবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এই জ্বরে আবার ফেরাম ফসফরিকাম আর কেলিমিউরেটিকাম, এই মেডিসিন দুটো বায়োকেমিক 6x পাওয়ার। শিক্ষার্থী বন্ধুরা কথাটা ভালো করে শুনে রাখেন, 6x পাওয়ার। রোগীকে পর্যায়ক্রমে দেবেন 1.5 ঘন্টা পর পর। 4টি বড়ি 4টি বড়ি 4টি বড়ি 4টি বড়ি, ব্যাস এইভাবে দেবেন। যদি দেখেন 5-6 ঘন্টার ভিতরেও জ্বর কমলো না, কেলিফসকে একবার স্মরণ করবেন, সেটাও বায়োকেমিক 6x। কেলিফস আর ফেরেমফস অনেক সময়তে পর্যায়ক্রমে, এমনকি 1 ঘন্টা পর পর দিলেও কিন্তু কাজ হয়, ফেরামফস আর কেলিফস। তারপরে যদি দেখা যায় সব মেডিসিনগুলি কিন্তু ফেল করছে, তাহলে কেলিসাল্প ওষুধটা, অনলি ফর সিঙ্গেল মেডিসিন 6x, কেলিসাল্প। আপনি 1 ঘন্টা পর পর 4টি করে বড়ি দেবেন। আশা করা যায় যে আর কোনো রকম অসুবিধা হবে না। অবশ্য জ্বরের অনেক নিয়ম আছে। কিছু কিছু জ্বর আছে সকালে একদম আসে না, 12:30টার থেকে জ্বর আসা শুরু হয়। এই জ্বরে একবার টাইফয়েডিনাম মেডিসিনটাকে বিবেচনা করে দেখবেন। 30 বা 200, 1 ডোজ কি 2 ডোজ, 1.5-2 ঘন্টা আগা পিছা। আচ্ছা, এইবার এইবার তাতে যদি জ্বর না যায়, তারপরে থুজা কিংবা কেলিফস কিংবা অন্যান্য মেডিসিনগুলো বিবেচনা করে দেখবেন। থুজার বৃদ্ধি কিন্তু বেলা 3টেই, এগুলো আমরা বইতে পড়েছি, কিন্তু আমরা থুজার বৃদ্ধি আবার ভোরবেলাতেও পাই। অনেক সময় 2টোর সময় জ্বর আসলেও আমরা থুজা দিয়ে কাজ পাই। যদি জলাশয়ের কাছে কোনো রোগীর বাড়ি থাকে, পাশে পুকুর আছে, নদী আছে, পাট পচানো গর্ত আছে, এইসব ফ্যামিলির যদি কারো জ্বর হয়, যে তাকে একবার নেট্রাম সাল্ফ বায়োকেমিক মেডিসিনটা একবার বিবেচনা করে দেখবেন। ওই সেই একই নিয়ম, 6x, 4টি করে বড়ি 1 ঘন্টা পর পর। আচ্ছা, এইবার একটু জ্বরের একটু অন্যরকম আলোচনা করব। সকালে জ্বর হলো, যদিও বা সমস্ত রকম বই পুস্তকে লেখা আছে 11টা থেকে 12টার ভিতরে সালফারের বৃদ্ধি, কিন্তু সালফারের বৃদ্ধি কিন্তু সকালেও হয়। যদিও বা নাক্সভোমের কথা বলা আছে, নাক্সভোম বেড টাইমের ওষুধ, কিন্তু নাক্সভোম কিন্তু সকালবেলাতেও ভালো কাটে।
রাত্রি যেই শেষ হলো, সূর্য উঠলো, রুগীটা বিছানা থেকে উঠলো, ব্যাস জ্বর, বমি। সকালের দিকে বৃদ্ধি নাকঝাম। নাকঝাম দিয়ে অনেক আমি কাজ পেয়েছি। কিন্তু আপনি যে বই পড়েন না কেন, আপনি পাবেন নাকঝাম হচ্ছে বেড টাইমের মেডিসিন, রাত্রিবেলার মেডিসিন। আর্সেনিক, আর্সেনিক মেডিসিনটা রাত্রি 9টার পরে বৃদ্ধি অনেক ক্ষেত্রেই আছে, আপনারা বইতেও পড়েছেন। কিন্তু আর্সেনিক সকাল 7টা-8টার সময়তেও চলে। রুগীর যদি হালকা হালকা জল পিপাসা থাকে আর যদি বমি থাকে, আমাকে 2 গ্লাস জল দাও, আমি পান করব, কিন্তু এক ঢোক খেয়ে আর খায় না, এরকম যদি ভাব থাকে। রাত্রিবেলা তো বললাম, রাত্রিবেলা অস্থিরতা মানে হট্টপাটা, ঘুম নেই। আর্সেনিক রুগীকে চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে, আর্সেনিকের রুগী জ্বরে আক্রান্ত হলে পুরো দেহটা ক্যাথা কাপড় দিয়ে ঢেকে রাখতে চাই। মাথায় কিন্তু আবার বলে, আমার মাথা গরম লাগছে, আমার মাথায় একটু জল দিয়ে ঠান্ডা করে দাও। ওর মাথা গরম, অথচ দেহ ঠান্ডা। মাথা প্রচণ্ড গরম। আবার এরকমও দেখা গেছে, পুরো দেহটাকে ঢেকে আছে কাঁথা কাপড় দিয়ে, যেন কোথা দিয়ে যেন হাওয়া ঢুকতে না পারে, অথচ ঘরে ফ্যান চলছে, মাথাটাকে হাওয়া দিয়ে ঠান্ডা রাখার জন্য। অনেকটা আর্নিকার লক্ষণ দেখাবে, কিন্তু আর্নিকার পার্থক্য আর আর্সেনিকের পার্থক্য আপনি করবেন কীভাবে? আর্নিকার রুগী তো অত হুটুপাটা করবে না, আর্সেনিক রুগী যতটা হুটুপাটা করবে, আর্নিকার রুগী কিন্তু অত হুটুপাটা করবে না। আর্নিকার রুগী মাথা ছাড়া পুরো দেহটাই ঠান্ডা, বুকের দিকটা একটু গরম থাকে অবশ্য, অল্প, কিন্তু পুরো হাত পা একদম ঠান্ডা, কিন্তু অতটা হুটুপাটা করবে না। আর্সেনিকের রুগীর ওই যে বললাম নিচের দিকে শীত, শীত থাকলেও কিন্তু দেহতে আপনি যদি হাত দিয়ে স্পর্শ করেন তাহলে কিন্তু গরম পাবেন। রুগী বলতে মানে ঠান্ডা মানে শীত লাগছে, কিন্তু আপনি হাত পায়ে হাতি দেখবেন, পায়ের পা হাত দেখবেন, তার বেলা কিন্তু আপনি গরম পাবেন। আর্নিকার রুগীর আপনি হাতে পায়ে যদি হাত দেন, ভাববেন এ রুগী ভালো আছে, এ রুগীর কোনো জ্বর নেই, অথচ মাথাটা গরম। ঠিক এরকম লক্ষণ জেলসেমিয়ামও দেখাবে, কিন্তু জেলসেমিয়াম বিশেষত কিন্তু গরম আবহাওয়ার ওষুধ। এর বৃদ্ধি কিন্তু বিকালের পর, মাথায় অসহ্য যন্ত্রণা, আর চোখ একটু আধবোঝা মতো ভাব, কিছুটা ব্রায়ানিয়ার লক্ষণ দেখাবে, ব্রায়ানিয়ার লক্ষণ কিছুটা দেখাবে। কিন্তু ব্রায়ানিয়ায় কাঠ হয়ে বিছনায় পড়ে থাকে, জেলসেমিয়ামের রুগীও বিছনাতে কাঠ হয়ে পড়ে থাকে। থাকলে হবে কি, জেলসেমিয়ামের জল পিপাসা একদম নাই। ব্রায়ানিয়ার রুগী 2 ঘন্টা পর পর 2 গ্লাস করে জল খায়। ব্রায়ানিয়ার রুগীর আর জেলসেমিয়ামের রুগীর পার্থক্য এগুলো। তবে আর্নিকার রুগীর জল পিপাসা নেই, মাঝামাঝি টাইপের আছে। আর্নিকার রুগী জেলসেমিয়ামের রুগীর মতো কিংবা ব্রায়ানিয়া রুগীর মতো অত বিছনাতে কাঠ হয়ে পড়ে থাকে না। যাক, এগুলো শিক্ষার্থী বন্ধুরা বিবেচনা করবেন। ভিডিওটাকে আর বেশি বড় করব না, এখান থেকেই শেষ করলাম। আর যদি কেউ আমার সাথে ফোনে কথা বলতে চান, ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন, আমাকে ফোন করবেন।